হ্যালো গাইস, গুড মর্নিং সবাইকে। তো আজকে তোমাদের সবাইকে গুড মর্নিং জানিয়ে দিলাম, কারণ আজকে ব্লগটা খুব সকাল সকাল থেকে স্টার্ট করেছি। তো আজকে হচ্ছে বউ ভাতের ভিডিও আসবে, তো তোমরা সবাই দেখবি ভিডিওটা। আর আমাদের বউ ভাতের দিন আজকে কী কী নিয়ম রয়েছে তো সেগুলো তোমরা এই ভিডিওতে দেখতে পাবে। তো তোমরা কেউ স্কিপ না করে পুরো ভিডিওটা দেখতে থাকো, আশা করি তোমাদের সবার ভালো লাগবে। কারণ বউ ভাতের নিয়ম আমাদের আজকে অনেক নিয়ম রয়েছে, আর সবার নীতি নিয়মগুলো আলাদা আলাদা থাকে না। তো আমাদের কি কি নিয়ম রয়েছে সেটা তোমরা এই ভিডিওতে দেখতে পাবে। তো বউ ভাতের দিন সকালবেলা যে নিয়মটা রয়েছে, প্রথমত সকালবেলা বউ উঠে তারপরে ঘরের সামনে যে পিঁড়াটা থাকে পিঁড়াগুলো মুছতে হয়। ঘরের যে পিঁড়াগুলো থাকে পিঁড়াগুলো মুছতে হয়। তো এখানে যে নতুন বউ ঘরে পিঁড়াটা মুছে নিল, মুছে নেওয়ার পর আমি তোমাদেরকে এখানে আবার আমাদের ঘরে ব্যাক সাইডটা দেখিয়ে দিলাম, কারণ রাত্রের থেকে অনেক বৃষ্টি হচ্ছিল। তো যে বৃষ্টিতে পুরো জল লেগে গেছে পিছন দিকটাতে, আর এখানে যে রান্নার যেটি কি কাজ করছিল। তো সকালবেলা সবার স্নান মান হয়ে গেছে, আর এখানে দেখতেই পাচ্ছ পিছন দিকে সবাই কাপড়গুলো জমা করে রেখে দিয়েছে, কারণ বাইরে দেওয়ার মতো নয়, কারণ যেহেতু বৃষ্টি পড়ছে তো সবাই কাপড় চাপড়গুলো জমা করে রেখে দিয়েছে। আর বউ ভাতগুলো সকাল সকাল সবার স্নান বান হয়ে গেছে। তো এখানে দেখতে পাচ্ছ দাদা চলে আসছে, কারণ বউ ভাতের আগের দিনকে যে নিয়মটা থাকে, নিয়ম বলতে দাদা কি করছিল, ভোরবেলা ঘর থেকে চলে গেছিল। তো কাউকে না জানিয়ে নতুন বউ যেন জানতে না পারে, তো সেভাবে ঘর থেকে বেরিয়ে যেতে হয়। বেরিয়ে অন্য একটা পাড়াতে অন্য একজনের ঘরে ছিল। তো বউ ভাতের আগের দিনকে পুরো দিনটা রাত্র এখানে থেকে বউ ভাতের দিন সকালবেলা গিয়ে নিয়ে আসা হয়। তো দাদাকে গিয়ে সকালবেলায় নিয়ে আসলো, আমার হাজব্যান্ড গিয়ে নিয়ে আসলো স্কুটি করে। তো আনার পর দাদা জানতো না যে আসার পর আবার নাকি চলে যাওয়ার মতো ভাও ধরতে হয়, তারপরে আবার নতুন বউ হাত ধরে নিয়ে আসবে। তো ওকে যখন বলা হয়েছে, তারপরে ও কী করছিল, সবাইকে হাসানোর জন্য কী করছিল, দৌড়ে দৌড়ে চলে যাচ্ছিল। তো এইভাবে হাত ধরে 3বার আনতে হয়। তো ও আমাদেরকে হাসানোর জন্য একটু বেশি বেশি করছিল, বারে বারে চলে যাচ্ছিল। কিন্তু এখানে তোমরা দেখতেই পাচ্ছ যতটুকু স্পিডে যেতে হয় ততটুকু স্পিডে যাইনি, আমি স্পিডটা একটু বাড়িয়ে দিয়েছি, তোমরা নিশ্চয় বুঝতেই পারছো। আর এখানে ওই যে আমার ভাই ওরা রয়েছে, ওরা হাসছিল, আর ওরা বৌদিকে বলছিল যে তুমি এখনই ধরে নিয়ে আসো, নাহলে দাদা আজকে চলে গেলে আর আসবে না। তো বৌদিদের এই নিয়মটা নেই, তো ওরা জানে না এরকম করে যে করতে হয়। তো আমাদের এই নিয়মগুলো রয়েছে, তো যেখানে সব শিখিয়ে দিচ্ছে আর বৌদি করছে। তো এখানে যে ঘটিটা বিয়েতে দিয়েছিল, ওই ঘটি নিয়ে গেছিলো দাদার সঙ্গে করে, তো আবার নিয়ে আসলো। আর এই ঘটিতে জল নিয়ে তারপরে পাটা ধুয়ে দিচ্ছে, পা ধুয়ে এখন এই যে আঁচল দিয়ে মুছে দিচ্ছে, মুছে তারপরে এই যে এখন তেল লাগিয়ে দিবে। তো পায়ে তেল লাগিয়ে তারপরে প্রণাম করবে, প্রণাম করে তারপরে ঘরে নিয়ে যাবে। তো তোমাদের কার কার এই নিয়মটা রয়েছে? তো আমাদের বউ ভাতের দিন সকালবেলা এই নিয়মটা করতে হয়। তো সবার তো নিয়ম এটা থাকে না, তো তার জন্যই বললাম যে এই ভিডিওটা পুরোটা দেখো, তখন তোমরা অবশ্যই আমাদের কি কি নিয়ম আছে এগুলো তোমরা জানতে পারবে। তো এই যে এখন পা ধুয়ে তারপরে বলছিল যে ঘরে যেতে হয়। তো এখানে দাদা বলছিল যে না, আমি ঘরে যাব না, আমি রাগ করে আবার চলে যাব। তো এই নিয়ে আর কি সবাই হাসাহাসি করছিলাম, তো খুবই মজা করছিলাম সকালবেলা এটা। তো বৌদিরা সবাই এখানে রয়েছে। তো এই যে বৌদি জোর করে টেনে তারপরে যে আমার বড় বৌদির দিকে ঠেলে ঘরে ঢুকিয়ে দিল দাদাকে। তো দাদা ঘরে চলে গেল। তো এবার যাবে নতুন বউ স্নান করতে, যে নতুন বউ চলে গেল স্নান করতে, কারণ পাটা ধুয়ে দিয়ে তারপরে স্নান করে ঘরে আসতে হয়। তো তারপরে আমরা সবাই এখানে বসে আছিলাম, তারপরে গেলাম যে ওইদিকে রান্নার কি কি আয়োজন করা হয়েছে, তো সেগুলো তোমাদেরকে একটু দেখিয়ে দিই। তো যেখানে দেখতে পাচ্ছ মাছ ধুচ্ছে আমার 2 ভাই আর এদিকে দাদার ছেলে। তো ওদের কিছু মাছ ধোয়া হয়ে গেছিলো, আর এখানে কিছুটা ধুচ্ছিল বাইরে। আর বৃষ্টি হচ্ছিল, তো বৃষ্টিতে কাজ করাটা খুব অসুবিধা হচ্ছিল। তো ওরা মাছ ধুচ্ছিল বাইরের দিকে। তো আমি ভাবলাম যে ওদের ভিডিওটা একটু পরে নি। তারপরে এখানে দেখতে পাচ্ছ রান্না সবকিছু রেডি করছে, সবজি টুবজি কেটে দিচ্ছে, আর বালতিতে রসুন ভিজিয়ে রেখে দিয়েছে, তারপরে আদা এগুলি সব জলে ভিজিয়ে রেখে দিয়েছে। তারপরে এখানে আলু কাটছে, তো সবজি টবজি সব কেটে রেডি করে দিচ্ছে। আর ওদিকে ওরা রান্নাটাও চাপিয়ে দিয়েছে, কাকু ওরা রান্না করছে। আর এখানে যে দেখতে পাচ্ছ আলু, তারপরে ছোলার ডাল, মুগ ডাল এগুলি সব ওরা রেডি করে রেখেছে, আর ওইদিকে কড়াইতে আলু ভাজছে। তো আমি ভাবলাম যে সকালবেলায় ক্লিপটা নিয়ে তারপরে হয়তো আর নেওয়া হবে না।
তো তারপরে চলে আসলাম আমি ঘরে। এখানে দেখতে পাচ্ছ ঘরে এদিকে বৌদি সবজি কাটছে আর এদিকে দুই বৌদি সবজি কাটছে আর ওইদিকে জেঠি রান্না করছে। তো এদিকে সকালবেলা ঘরে সবার যারা স্ত্রী কুটুম রয়েছে ওদের খাওয়ার জন্য এদিকে খাবার রেডি হচ্ছে। তো আমি চলে আসলাম এখন ঘরে। তো এইদিকে বোন তারপরে যে ছোটো ছোটো বাচ্চা ওরা সবাই স্নান টান করে এখন এই যে ঘরে চলে ওরা ঘরের ভিতরে ঢুকে ওরা রেডি হচ্ছে। তো ওই যে আমি সামনের দিকটা আবার দেখিয়ে দিলাম। তো যে দেখতে পাচ্ছ বাইরের দিকে প্রচণ্ড বৃষ্টি হয়ে সব কিছু কাদা কাদা হয়ে আছে। আর এখন জামাই বউ দুজনকে আবার স্নান করাবে। তো সকালবেলা তো ওদের একবার স্নান করা হয়ে গেছে, তো এখন আবার স্নান করাচ্ছে। তো এটাই হচ্ছে আমাদের নিয়ম, বউভাতের দিনকে জামাই বউকে আবার স্নান করাতে হয়। তো জামাই যারা তোমার ভাইয়ের বউ থাকে মানে বৌদি, তো ওরা স্নান করিয়ে দেয়। তো আজকে ওরা দুজনকে একসঙ্গে বসিয়ে তারপরে আবার জামার যে বোন জামাই থাকে তো ওদেরকেও সঙ্গে স্নান করানো হয়। তো প্রথমত ওদেরকে আশীর্বাদ করে তারপরে ওই সঙ্গে যে জামাই ওরা থাকে ওদেরকেও স্নান করায়। তো তখন পর্যন্ত আমার বোন জামাই ছিল না, কারণ ও পৌঁছে নেই। তো তার জন্য এখানে ওর স্নানটা তোমরা দেখতে পাবে না, ওকে পরে স্নান করানো হয়েছিল। তো এখানে আপাতত আমার হাজব্যান্ড রয়েছে, তো ওনাকে স্নান করানো হচ্ছে। তো এখানে পাঁচজন মিলে তারপরে এইগুলো ধান দুব্ব দিয়ে আশীর্বাদ করবে। তো এখানে যে ওরা 3 জনে দিচ্ছে আর আমি আর আমার এক বোন আমরা ওদেরকে কাপড়ে ধরে রেখেছি। তো যে ওরা 3 জন মিলে দিচ্ছে, তারপরে ওদেরকে কি করবে গায়ে হলুদ লাগিয়ে দিবে। বৌদি ওদের 3 জনকে হলুদ লাগিয়ে তারপরে যে ঘটিতে জল রেখেছে ঘটির জল ওদের মাথায় ঢেলে দিবে। তো এইভাবে আমাদের বৌভাতের দিনটা আবারও স্নান করাতে হয়। তো ওই যে দেখতে পাচ্ছ হলুদ লাগিয়ে দিল পুরো মুখে, তারপরে হাতে পায়ে পিঠে এগুলোতে হলুদ লাগিয়ে দেয়। তো যে বৌদি সবাইকে হলুদ লাগিয়ে দিচ্ছে। তো আমার শ্বশুরবাড়িতে যেহেতু এই নিয়মটা নেই, তো আমার হাজব্যান্ড এগুলো সব দেখছিল, তো দেখতেই পাচ্ছ ও এগুলো দেখিয়ে যাচ্ছে যে কী কী নিয়ম করা হচ্ছে কিনা। তো আমাদের এই নিয়ম নেই, মানে আমার শ্বশুরবাড়িতে এই নিয়মটা নেই। তো তারপরে এখানে দাদা কি করবে, এই যে ঘটি 7টা ঘটি ছোট ছোট মাটির যে ঘটি এগুলোতে জল নিয়েছে। তো এভাবে মাথার উপর দিয়ে 7 বার ঘুরিয়ে তারপরে নতুন বউয়ের উপরে জলটা দিতে হয়। তো যে হাত এভাবে ঘুরিয়ে এনে হাতের কনি দিয়ে এই জলটা ফেলতে হয়। তো ওই নিয়মটা করা হয়ে গেছে। তো এখন ওই যে বৌদি আবার সবার মাথায় জল ঢেলে ঠান্ডা করে দিচ্ছে। তো তারপরে ওরা এখানেই স্নান করবে। নতুন বউ বাথরুমে চলে গেল। তো ওই যে ওরা এদিকে বৌদির সঙ্গে মজা করছিল, বৌদিকে পুরো ভিজিয়ে দিল আর আরেকটা বৌদি চলে গেল। তো এই বৌদিকে ওরা জল ঢেলে দিচ্ছে, যে একজনে নিয়েছে বালতি আর আরেকজনে নিয়েছে কলসি, দুজনে একসঙ্গে জল ঢেলে দিল। তো বৌদি বলছিল যে তোমরা আমাকে ভিজিয়ে দিয়েছো, আজকে বৃষ্টিতে এমনিতে আমার কাপড় শুকায়নি, তো তোমরা এখন আমাকে নতুন কাপড় দিতে হবে, নাহলে তো আমি পরবো কি। তো ওরা বলছিল ঠিক আছে কাপড় দিয়ে দিব। তো তারপরে আমার দাদা বৌদিকে একটা কাপড় দেয়। তো এখন এই স্নানের নিয়ম শেষ হয়ে গেছে। তো এখন আবার ওদের বৌভাতের দিনকে আবার বিয়ে হবে। তো এই যে এখানে বিয়ের জন্য ওরা রেডি হয়ে বসে পড়েছে। আর ওইদিকে বৌদিও হলুদ শাড়ি পরে এসে গেছে, বসে পড়েছে। তো এখানে মন্ত্রপাঠ শুরু করে দিল আর কি কি নিয়ম রয়েছে তোমরা এখন দেখতে পাবে। আর এদিকে যে আমাদের ঘরে ওরা সবাই এখানে বসে আছে আর এদিকে দেখছে আমার কি কি নিয়ম রয়েছে। তো এখানে বাবু মা আমরা মামি বসে আছে, আমার বোন ওরা সবাই রয়েছে। তো আমরা আমাদের ধরে জলে ঢেলে দিচ্ছে গর্তটাতে। তো যে বামুনটা চলে করেছে, তো গর্ত চারোদিকে ওরা 7 পাক ঘুরবে। আর এখানে বৌদি বসে আছে ওদেরকে হেল্প করার জন্য, বা বামুন যদি বলে কি কি লাগবে না লাগবে এগুলি এনে দেবে। তো বৌদি ওদেরকে হেল্প করার জন্য বসতে পারছে। তো গাইস শুনতে পাচ্ছ আমার মেয়ে এদিকে কথা বলছে। তো মেয়ের কথা কিছু বুঝতে পারবে না, কিন্তু ও কি ভিডিও দেখে যাচ্ছে এডিট করার সময় আর কি যেন বলছে। হ্যাঁ মা ঠিক আছে, হ্যাঁ হ্যাঁ এটা তো তোমরা এখন এখানে দেখতেই পাবে কি কি নিয়ম করা হয়েছে। তো ওই যে ওরা 7 পাক ঘুরবে, এখন ঘোরার পরে বিয়েটা কমপ্লিট।
তো গাইস এটা হচ্ছে বিকেলবেলার ক্লিপ। বিকেলবেলা বলতে সন্ধ্যা এখন পর্যন্ত হয়নি, তো ওই যে মেয়ের বাড়ির লোকজনেরা এসে গেছে, তো এখানে ওই যে ওরা ভাই ওরা সবাই মিলে একটু ডান্স করছিল, এখন পর্যন্ত বাইরের লোক কেউ আসেনি। তো এইখানে যে ভিডিও করছিল, তো ওই যে আর এদিকে আমার বোন মাসি ওরা ফটো উঠছিল। তো এইগুলি আর কি চলছে এখন বিকালবেলা। তো চলো তোমরা দেখতে থাকো ভিডিওটা। তো যে এখানে দাদা মেসো মামা ওরা চলে যাবে, তার জন্য ওদেরকে ওদের গিফটটা ও দিয়ে দিচ্ছে। তো যারা যারা চলে যাবে ওদেরকে দিয়ে দিচ্ছে। তো গাইস আরো অনেকগুলো ক্লিপ রয়ে গেছে, তো সবগুলো তোমাদেরকে দেখাতে হলে ভিডিওটা অনেকটা লম্বা হয়ে যাবে। তো তার জন্য আমি কিছু স্কিপ করে দিলাম। তো তোমাদের কেমন লাগলো? আর এখানে যে আমার বোনের জামাই আর ওর মেয়ে, এখানে ওরা একটু দূরে থেকে এসেছে, তো তার জন্য ওরা জলদি জলদি খেয়ে চলে গেলো। আর এটা লাস্ট ফিনিশিং আমার ভাই বোন ওরা মিলে খাচ্ছিল, কারণ বলছিল যে আমরা জলদি জলদি খেয়ে নিয়েছিলাম, তো আবার খিদে পেয়ে গেছে, তো ওরা লাস্টে খাচ্ছিল। তো ভিডিওটা এতটুকু পর্যন্ত কেমন লাগলো তোমরা কমেন্টে জানিও। টাটা, বাই বাই, সবাই ভালো থাকো, সুস্থ থাকো। কি লেকচার মেরেছি রেজি মেরে আমি আমার কর্ম করুম।